হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে সংযুক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে সংযুক্ত হয়েছে। এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন। এদের মধ্যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন। এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর। ডিজিএফআই এর 5 পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে গুম খুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি সাদিক কায়েম। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। শনিবার গুম কমিশনের প্রকাশিত তথ্য ও প্রামাণ্যচিত্র নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সাদিক কায়েম ও একই সঙ্গে তিনি অভিযোগ করেন 15 বছরের দুঃশাসনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এখনও ষড়যন্ত্র চলছে। ডাকসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিপি সাদিক কায়েম বলেন, গুম খুন ধর্ষণ সহ রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত সব অপরাধের বিচার কোনোভাবেই এড়ানো যাবে না। যারা এসব জঘন্য অপরাধে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় বা পেশাগত অবস্থান যাই হোক না কেন অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, গত 15 বছরে রাষ্ট্রের সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। গুম হওয়া রাজনৈতিক নেতাদের পরিবারের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়ালিউল্লাহ আল মুকাদ্দেস, ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোঁজ ব্যক্তির পরিবার এখনও ন্যায় বিচারের প্রত্যাশায় দিন কাটাচ্ছেন। অথচ এসব অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়ায় এখন নানা ষড়যন্ত্র চলছে। ভিপি সাদিক আরও বলেন, যে কোনো পরিচয়ে খুনি, ধর্ষক বা গুমকারী তাদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ শান্ত থাকবে না। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি, যা বিচার নিশ্চিতকরণের আশঙ্কা তৈরি করেছে। ডিজিএফআই, র্যাব সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনার নির্দেশে এসব মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন। এই অপরাধের দায় থেকে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী প্রশাসন কোনোভাবেই মুক্ত নয়। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে দেশে একটি মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। চরম মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, গুম খুন ইত্যাদির সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী সহ ডিজিএফআই এর সরাসরি অংশগ্রহণে এসব সংগঠিত হয়। যারা স্পষ্টত অপরাধের সাথে জড়িত তাদের সঠিক বিচার নিশ্চিত না করতে পারলে আমরা ইনসাফের দিকে এগোতে ব্যর্থ হব এবং তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহারের পথ পুনরায় তৈরি করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।